হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। চলে আসলাম আরো একটি ব্লগ নিয়ে। সবার দিনকাল কেমন যাচ্ছে? আশা করি সবার দিনকালই অনেক বেশি ভালো যাচ্ছে। আমারও দিনকাল খুব বেশি ভালো যাচ্ছে। এভরিডে বলি বের হবো না বাসায় থাকবো, বাট কোনো না কোনো কাজের জন্য বের হওয়াই লাগে। আজকে একটু বের হয়েছিলাম, আমার একটা কাজিন আসবে আমার সাথে দেখা করার জন্য। সো ভাবলাম যে বাসার কাছে একটু মিট করি। যমুনাতে চলে গিয়েছিলাম আর গিয়ে হচ্ছে একটা আইসক্রিম শপে বসছিলাম। আর যমুনাতে আইসক্রিম শপে বসলে সবসময় আমি সাবজিরোতে বসি, কজ ওদের আইসক্রিম অনেক মজা। আর আজকে ওদের এখান থেকে একটা ম্যাঙ্গো ফ্লেভার ট্রাই করেছিলাম, খেতে বেশ মজাই ছিল। আর আইসক্রিম তো আমার বরাবরই অনেক বেশি মজা লাগে। দেন অনেকক্ষণ গল্প করলাম, গল্প করতে করতে দেখলাম যে অনেক সময় হয়ে গেছে, আবার ক্ষুধা লাগতেছিল। পরে ভাবলাম যে কোনো একটা কিছু খাওয়া যাক। দেন হচ্ছে ফুড কোর্টে চলে গিয়েছিলাম, ওইখানে গিয়ে পাস্তা অর্ডার করেছিলাম। যমুনাতে আমার এত যাওয়া হয়েছে, বাট ফুড কোর্টে তেমন একটা খাওয়া হয় নাই। কি অর্ডার করবো বুঝতেছিলাম না। দেন হচ্ছে ভাবলাম যে হোয়াইট সস পাস্তা যেটা আছে ওইটা অর্ডার করি। আর এইটাও দেখলাম ভালোই ছিল খেতে। খাবার দাবার শেষ করার পর যখন ভাবলাম যে বাসায় যাব, তখন আমার হাজবেন্ড বলতেছে সে একটু মিরপুরের দিকে যাবে আমাকে থাকার জন্য। তার অফিস টাইম যদিও তখন শেষ হয় নাই। পরে আমি একটু ঘোরাফেরা করতেছিলাম, দেন ঘুরতে ঘুরতে দেখলাম যে তার অফিস টাইম শেষ হয়ে গেছে। তারপর তার সাথে চলে গেলাম মিরপুরে। এই টাইমে বের হয়েছি, পর দেখলাম যে রাস্তায় ভালোই জ্যাম ছিল। আর জ্যামের মধ্যে সবসময় অনেক বেশি বিরক্ত কাজ করে। মিরপুরে গেলে আমরা সবসময় হাওয়াতে যাই, কেননা এখানে আমার হাজবেন্ডের ফ্রেন্ড আছে, তো তার সাথে মিট করা হয়, প্লাস হচ্ছে হাওয়াতেও খাওয়া হয়। তাই আমরা আজকেও চলে গিয়েছিলাম হাওয়াতে। আজকে রাতে বের হওয়ার জন্য আরেকটি রিজন ছিল, আমার হাজবেন্ডের কালকে থাকবে অফ ডে, সে হচ্ছে বাসায় রেস্ট নিবে, এই জন্য আমাকে আজকে নিয়ে বের হয়েছে। তার অফ ডে গুলোতে তো আমরা একটু বের হই ঘোরার জন্য, আর কালকে যাতে আমাকে নিয়ে আর ঘুরতে না হয় এই জন্য সে আজকে প্ল্যান করে আজকেই বের হয়েছে। কত চালাক আমার জামাই, আসলে জামাইরা সবসময় এরকম চালাকই হয়। আমার আজকে একদমই ক্ষুধা ছিল না পেটে, কজ আমি আসার আগে অনেকগুলো পাস্তা খেয়ে আসছি। কিন্তু রেস্টুরেন্টে যেহেতু আসছি, কিছু না কিছু অর্ডার দেওয়াই লাগবে। তাই একটা ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর সাথে ছিল একটা চিকেনের গ্রেভি। আমার আজকে প্রচন্ড ঝাল খেতে ইচ্ছে করতেছিল, আমার সাথে আমার হাজবেন্ডেরও ঝাল খেতে ইচ্ছে করতেছিল। তো ভাবলাম যে একটু গ্রেভি নিলে একটু ঝাল লাগবে। যদিও ওদের এখানের বেশিরভাগ খাবারে একটু ঝাল কম থাকে, বাট আমরা বলে দিয়েছিলাম একটু ঝাল বেশি করে দিতে, আর ঠিক ওইরকমই ঝাল করে দিয়েছিল। তো খাবারগুলো খুবই ভালো ছিল। খাবার দাবার শেষ করার পর দেখলাম যে ওয়েদারটা একদম ক্লাউডি হয়ে গেছে, গিরিগিরি বৃষ্টি পড়তেছে। আর এটা দেখে তো আরো বেশি ভালো লাগতেছিল। আর এরকম ওয়েদারে এক কাপ কফি বা এক কাপ চা হলে খুবই জমে। কিন্তু আমার কফি খেতে একদম ইচ্ছে করতেছিল না, সো আমার জামাই হচ্ছে কফি নিয়েছিল, আমি নিলাম ফালুদা। আর বাইরে গিয়ে হচ্ছে এটা খাচ্ছিলাম, যেহেতু বাইরে হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টির মধ্যে যে কোনো খাবার খেতেই খুব বেশি ভালো লাগে। কোনো কিছু খাওয়ার পর একটু ডেজার্ট না খেলে মনে হয় যে ফুলফিল হয় নাই, মানে ডেজার্টটা খাইলে তখন মনে হয় যে একদম সবকিছু পারফেক্ট। এত সুন্দর একটা ওয়েদার ছিল, আমরা তো বসে অনেকক্ষণ গল্প করছি, অনেকক্ষণ আড্ডা দিছি, ভালোই লাগতেছিল। আমার তো বাসায় একদমই যেতে ইচ্ছে করতেছিল না, বাট বাসায় তো যেতেই হবে। পরে আর কি করে একটুখানি আড্ডা দিয়ে দেন বাসায় চলে আসলাম। আর এটাই ছিল আমার একটা ব্লগ। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।